চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার চান্দারপাড়া এলাকায় চাঁদার দাবিতে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে আবুল কালাম লেদা, কালা বশির, কালা বাবুসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, চান্দারপাড়া এলাকায় 5টি ভ্যানের মাধ্যমে মানুষের ঘর থেকে ময়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে প্রায় 10টি পরিবার। এসব পরিবারের কাছ থেকে মাসিক 10,000 টাকা করে চাঁদা দাবি করেন স্থানীয় নামধারী বিএনপির লোকজন। আদতে তাদের কারণেই বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের কোনো পদ পদবি। টিপু 1 নম্বর আসামি, ওদের আঘাত খাওয়ার কারণে ওরা কি মামলাটা করছিল। ওই মামলাটা করার ক্ষেত্রে ওদের কালকে ওয়ারিং আসছিল। ওয়ারিং আসার পর থেকে ওরা কি গাড়িগুলো সবগুলো ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর আবার ঘরে হুমকি দিচ্ছে, রাস্তায় বের হলে মারধর করবে। ওগুলা ময়লার গাড়ি ওইটা দিয়ে আমাদের কি ফ্যামিলি চলে। ওইটা যদি না হয়তো আমাদের ফ্যামিলি চলতো না, বুঝছেন। ওরা মূলত সবসময় আমাদের এটা নিয়ে আঘাত করে, বুঝছেন। তারপরে ওই ময়লার গাড়ি এগুলা কালকে ভেঙে ফেলছে। শুধু এই ওয়ারিংটা বের হওয়ার ওরা জানার পর থেকে গাড়ি সবগুলা ভেঙে ফেলছে। বাসায় যে হুমকি দিতেছে আমার হাজবেন্ড কি মারধর করবে। সাদ্দাম, তারপরে আরো অনেক মানুষ, বসির, তারপরে আলউদ্দিন, ওরা সবাই কি এগুলো ভাঙচুর করছে। ওরা আমাদের কাজগুলো এর আগেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওরা আমাদের কাজ রাখে বলতেছে আমরা 30,000 টাকা দিব, 40,000 টাকা দেওয়ার জন্য। আমাদের কাজ আটকাই আমাদের থেকে উল্টা টাকা খুঁজতেছে। তারপরে আমাদের টাকা দিচ্ছি না, তো ওরা কি আমাদের সাথে সবসময় মানসিক যন্ত্রণা দেয় আমাদেরকে। গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় মারজাহান ইসলাম বাদী হয়ে নগরীর বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আজকে আমাদের কর্মস্থলের গাড়িগুলা রেখে দিছে। এখন আমরা গাড়িগুলোর জন্য গেছিলাম। যাওয়ার পরে আমাকে মারধর করছে, পুলিশেরা আমার গায়ে হাত দিছে, আমার জামা কাপড় ছিঁড়ে ফেলার পরে আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম। দাঁড়াইবার পরে আমার নোংরা কথা বলছিল। বলার পরে আমার মেয়েকে নিয়ে গেছে, আমার নাক ফুলোতে আমার উন্না টুন্না সবগুলো ছিঁড়ে ফেলছে। আমার মেয়েটাকে নিয়ে গেছে, বলছে আমার মেয়েকে মেরে ফেলবে, আমার মেয়েকে দিবে না। পরে বহুত কষ্ট আমার মেয়েকে নিয়ে আমি বাসায় ফালাই গেছি। আমারে ওরা হুমকি দিতে আছে জায়গায়, তোরে মেরে ফেলবো, তোর ইজ্জত নিয়ে নিবো, যা পারতেছে তারা তা করতেছে। আমার শ্বশুরও হুমকি দিতে আছে জায়গায়, সবাই ওরা লোক লাগে রাখছে। বসির নামে ওই লোকটাও আবার হুমকি দিতে আছে, তোরা তোদের বউ ফুলা, আমার শ্বশুরের হুমকি দেয়, তোরা বউ ফুলা নিয়ে চলে যা এখান থেকে, না হলে এক একটা লাশ পড়ে যাবো। তোরা বেশি উঠতেছিস। আমরা শুধু কর্মস্থলের জন্য আমরা একটু করতেছি, কারণ মানুষের পেটে ভাত না থাকলে মানুষ কিভাবে বাঁচবে। মানুষের কাজটা পেটের ভাতটা তো থাকতে হইব। পেটের ভাত না থাকলে কর্মস্থলটা, আমার স্বামীর একটা কর্মস্থল আছে, এই কর্মস্থলটা নিয়ে আমি চলতেছি, আমার বাচ্চা নিয়ে চলতেছি, আমার কিছু ঋণ আছে ওইগুলা নিয়ে চলতেছি। এখন ওরা আমাদেরকে নির্মমভাবে অত্যাচার করতেছে। এরপরে আমাদের ঘরে হুমকি দেয় যে আমরা যদি কোনো কাজের জন্য কোনো জনে যাই আমাদেরকে মেরে ফেলবে। সাদ্দাম, এরপরে বসির, লেদা, এরপরে আবার টাক্কু রুবেল, এরপরে আবার আরো কয়জন আছে, জসিমের, আলউদ্দিন, সজীব। অভিযোগ রয়েছে, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে স্থানীয় একটি চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে, যেটির নেতৃত্বে রয়েছে লেদা ও কালা বশির। অভিযোগের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা গেলে তাদের প্রতিও চড়াও হন কালা বশির ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযোগ দায়ের করেও আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারগুলোর। আয়ের উপার্জনক্ষম একমাত্র মাধ্যমটি হারিয়ে দিশাহারা তারা। দ্রুত বিষয়টির সমাধান ও দোষীদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।